দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ এশিয়া দুই পারমাণবিক শক্তিধর দেশ মুখোমুখি। ভারত ও পাকিস্তান আবার কি যুদ্ধের পথে? কাশ্মীর ইস্যু ঘিরে চলছে উত্তেজনার পারদ চড়া। মোদির হুঁশিয়ারি আর পাকিস্তানের পাল্টা জবাব, এ কিসের ইঙ্গিত দিচ্ছে? আসছে কি আরও একটি যুদ্ধ, নাকি ইতিহাসের ভয়ঙ্করতম পরিণতি? কাশ্মীর যে ভূখণ্ডটি 1947 সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূল কেন্দ্র। ভারত বলছে এটি তার অবিচ্ছেদ্য অংশ, পাকিস্তান বলছে কাশ্মীর পাবে আত্মনিয়ন্ত্রণের অধিকার। 2019 সালে মোদী সরকার বাতিল করে 370 ধারা, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে একে করে তোলে কেন্দ্রীয়শাসিত অঞ্চল। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে পাকিস্তান। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে বলেন, কাশ্মীর যেন না হয় আরেকটি রোয়ান্ডা। (2025) সালে ফের উত্তেজনা বাড়ছে, সীমান্তে বাড়ছে গুলি বিনিময়। পাকিস্তান অভিযোগ করছে ভারত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করছে। ভারতের সেনাপ্রধান স্পষ্ট বলেন, প্রয়োজনে আমরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অভিযান চালাবো। পাকিস্তানও চুপ করে নেই, তাদের যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনী প্রস্তুত। কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান সীমান্তে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করছে। ভারত অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বার্তা দিচ্ছে, আমরাও প্রস্তুত। দুই দেশের রয়েছে প্রায় 150 থেকে 160টি পরমাণু অস্ত্র। যদি এই অস্ত্র একবার ব্যবহার হয়, কি হতে পারে? এই গবেষণায় বলা হয়েছে, ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধে 10 কোটির বেশি মানুষ তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন হবে ভয়ঙ্কর। মোট উৎপাদন কমে যাবে, খাদ্য সংকট দেখা দেবে। তবে আশার কথা, দুই দেশই জানে এই যুদ্ধ হবে মিউচুয়াল অ্যাসেট ডিস্ট্রাকশন, যেখানে কেউই জিতবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক ভাষণে বলেন, ভারত শান্তির পক্ষে, তবে প্ররোচনা দিলে উপযুক্ত জবাব দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর আমাদের রক্তে মিশে আছে, সেখানে অন্যায় হলে আমরা চুপ করে থাকব না। চীন এই উত্তেজনা পর্যবেক্ষণ করছে ঘনিষ্ঠভাবে। আমেরিকাও বলছে দুই দেশ যেন সংযম দেখায়। কিন্তু বাস্তবতা হলো, কাশ্মীর প্রশ্নে কোনো পক্ষ ছাড় দিতে রাজি নয়। বিশেষজ্ঞদের মতে সীমান্তে সীমিত সংঘর্ষ হতে পারে, যেমন 2019 সালের বালাকোট স্ট্রাইক। তবে উন্মুক্ত যুদ্ধের সম্ভাবনা কম, কারণ উভয় দেশেরই হারানোর অনেক কিছু আছে। কূটনৈতিক চাপ, অর্থনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক পর্যবেক্ষণ সব মিলিয়ে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম হলেও ঝুঁকি একেবারে নেই বলেও বলা যায় না। কাশ্মীর ইস্যু যতদিন মীমাংসা না হচ্ছে, ততদিন এই আগুন জ্বলতেই থাকবে। কাশ্মীর এক ভূখণ্ড, কিন্তু তাতে আটকে আছে কোটি মানুষের ভবিষ্যৎ। যুদ্ধ নয়, দরকার সমঝোতা। আপনার মত কি? কাশ্মীর কি স্বাধীন হওয়া উচিত, নাকি ভারত পাকিস্তানের আলোচনার মাধ্যমে একটা সমাধান সম্ভব? নিচে কমেন্টে জানান আপনার মতামত। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন।